আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে মানুষ যখন জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে মাত্রাতিরিক্ত করে, পাপ পঙ্কিলতায় জর্জরিত হয়ে যায়, এমন একটা পর্যায়ে মহান আল্লাহ তাআলা তার উপরে আযাব ও গজব নাজিল করেন। সূরা আনকাবুত ৪৫ নম্বর সূরার ৪০ নম্বর আয়াত আপনি খুলুন। আল্লাহ তাআলা এই আয়াতে ৪টা জাতির ব্যাপারে উল্লেখ করেছেন, যেমন আদ, সামুদ, এরপরে কওমে ফিরাউন আর মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন। এই চারজনের সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে ফাকুল্লান আখাযনা বিযামবিহি। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে পাকড়াও করেছেন কি জন্য? বিযামবিহি, তাদের পাপের কারণে। এরপরে তিনি বলেছেন আদ জাতির উপরে তিনি প্রস্তর সহ বাতাস প্রেরণ করে তাদেরকে সমূলে ধ্বংস করেছেন। সামুদ জাতির উপরে তিনি বজ্র নিনাদ প্রেরণ করে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এরপরে কওমে ফেরাউন, তাদেরকে চুবিয়ে মেরেছেন। আর মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুনকে সম্পদ সহ মাটিতে গেড়ে দিয়েছেন। শেষ অংশে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওমা কানা আল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ তাআলা তাদের উপরে জুলুম অত্যাচার করেননি, ওয়ালাকিন বরঞ্চ আনফুসাহুম ইয়াজলিমুনা, তারা নিজেদের উপরেই অত্যাচার করেছিল। সম্মানিত উপস্থিতি, আজকেও আমরা যাদেরকে দেখছি অত্যাচারী, তারা শাস্তি পাচ্ছে, পাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যাচার করার থেকে নিজেদেরকে নিবৃত্ত থাকার তৌফিক দান করুক, আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।